আর একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটা করবো। হ্যাঁ আচ্ছা, তোমরা আমাকে বলো তো এখানে এই আয়রনের জারণ সংখ্যা কত? +3। এখানে ক্লোরিনের -1, হাইড্রোজেনের এখানে +1, সালফারের -2, এখানে আয়রনের +2 -1, এখানে +1, এখানে -1, সালফারের মুক্ত অবস্থায় 0। ঠিক আছে, তো এখানে দর্শক আয়ন কে কে আছে বলো তো? হাইড্রোজেন আর সালফার, হাইড্রোজেন আর ক্লোরিন। হ্যাঁ, হাইড্রোজেন আর ক্লোরাইড আয়নটা দর্শক আয়ন হিসেবে আছে, হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, তো আমরা জানি, দেখো এখানে যে কাজগুলো করব, ঠিক আছে, আমরা দর্শক আয়নগুলোকে বাদ দিয়ে কাজগুলো করতে পারি। যেমন এখানে দেখো আয়রন Fe3+ আছে, শুধু 3+ নিলাম। তারপরে এখানে সালফার 2-, ঠিক আছে, এখানে আয়রন 2+ নিলাম। এখানে হাইড্রো H+ আয়ন, Cl- আয়ন দুইটাই দর্শক আয়ন, দুইটাকে বাদ দিলাম, কাজে লাগাবো না। আর এখানে সালফার আছে, সালফার। বুঝতে পারছো? এখন আমরা জারক আর বিজারক নির্ণয় করে ফেলবো। আমরা জানি জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, কম থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে হবে বিজারক এবং জারণ বিক্রিয়া। দেখো আয়রনের এখানে, দেখো এখানে সালফারের -2 ছিল, এখানে এসে 0 হয়ে গেছে। -2 তো ছোট, আর 0টা কি বড়, তার মানে S2- টা হচ্ছে কি বলতো? বিজারক। S2- হচ্ছে বিজারক, S2- হচ্ছে বিজারক। ঠিক আছে, বিজারক, এবং এখানে যেহেতু বৃদ্ধি পাইছে, জারণ বিক্রিয়া হবে, জারণ। ঠিক আছে, জারণ বিক্রিয়া, জারণ। তারপরে আমরা জানি জারণ সংখ্যা যদি হ্রাস পায়, ঠিক আছে, কমে যায় যদি, তাহলে হবে কি? জারক। দেখো এখানে আয়রনের 3+ ছিল, এখানে এসে 2+ হয়েছে। বিক্রিয়কের 3+ ছিল, উৎপাদে এসে 2+ হয়েছে, কমে গেছে। কমে গেলে কি হবে? জারক হবে। হ্যাঁ, তাহলে এখানে Fe3+ কি? জারক। Fe3+ হচ্ছে জারক। ঠিক আছে, এবং এখানে H+ আয়ন এবং ফ্লোরাইড আয়ন, এরা দর্শক আয়ন লিখে দিবা তোমরা। আচ্ছা, এবং তোমরা জানো যে হ্রাস পেলে হবে বিজারণ বিক্রিয়া, এখানে বিজারণ বিক্রিয়া লিখে দিবা, বিজারণ। ঠিক আছে, বিজারণ। আচ্ছা, এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া দেখাই। অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়াতে কি হবে? S2- এখানে 0। ঠিক আছে, এই S2- সে বিজারক, সে ইলেকট্রন দান করবে, কিন্তু কতটা দান করবে আমরা এই সংখ্যার পার্থক্য দেখি। এখানে +- দেখার দরকার নাই, সংখ্যার পার্থক্য দেখবা, 0 আর 2, সংখ্যার পার্থক্য 2, দুইটা ইলেকট্রন দান করবে। S2- সে দুইটা ইলেকট্রন দান করবে। ঠিক আছে, দান করে এই যে সালফার। ঠিক আছে, অথবা বা বিক্রিয়াটাকে এভাবেও লেখা যায়, বা S2- লিখে এখানে সালফার দুইটা ইলেকট্রন, এটা সমীকরণ 1। ঠিক আছে, সমীকরণ 1। এখন রিডাকশন হাফ রিঅ্যাকশন, বিজারণ অর্ধ বিক্রিয়া, রিডাকশন হাফ রিঅ্যাকশন। তাহলে এখানে কি হবে? Fe3+ আর Fe2+। Fe3+টা হচ্ছে জারক, জারকের কাজ কি? ইলেকট্রন গ্রহণ করা, তার সাথে গিয়ে ইলেকট্রন যুক্ত হবে। কতটা? সংখ্যার পার্থক্য দেখো, 3 আর 2, সংখ্যার পার্থক্য কত? 1, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে Fe3+, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করবে, Fe2+। এটা সমীকরণ নাম্বার কত বলো তো? 2। তুমি যদি শুধু অর্ধ পরীক্ষাতে গিয়ে শুধু অর্ধ বিক্রিয়াটাও দেখাও, এখানে অর্ধ বিক্রিয়াগুলো দেখানোর পরেই যদি তুমি লিখো যে জারণ বিতরণ বিক্রিয়া একত্রে বা যুগপৎ সংগঠিত হয়, তারপরেও হবে। ঠিক আছে, এর পরের কাজগুলো হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে পারো। কোনটা? না না, ওটা লিখতে হবে না, তুমি পারলে করে দিতে পারলে ভালো, না পারলে নাই, তো তাও ফুল মার্কস পাবে। ঠিক আছে, তাহলে এখানে সমীকরণ 1কে 2 এর সাথে যোগ করব, কিন্তু 2কে 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে 1 + 2, কিন্তু 2 এর সাথে 2 গুণ করব, গুণ করে পাই। তাহলে সালফার 2-, দুইটা ইলেকট্রন, সালফার এখানে 2, Fe3+, তারপরে দুইটা ইলেকট্রন, তারপর 2 Fe2+। ঠিক আছে, 2+। তাহলে এখানে কি কি থাকতেছে? যেহেতু আয়রন একটা শুরুতে আছে, শুরুতে লিখি 2 Fe3+, তারপরে সালফার 2-, এই দুইটা ইলেকট্রন কেটে গেল। ঠিক আছে, এখানে Fe, হ্যাঁ 2 Fe, 2 Fe2+, তারপরে সালফার। এবং এখানে আরেকটা কাজ করবে, কাজটা কি জানো? সেটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো এখন এই আয়নগুলোতে প্রয়োজন মতো দর্শক আয়ন যোগ করে পাই। এখানে আয়রনের সাথে কোন দর্শক আয়নটা ছিল? ক্লোরিন ছিল।
তাহলে 2FeCl3। এই যে সালফারের সাথে কি ছিল, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন সালফাইড, এবং এখানে 2FeCl2 এবং এখানে সালফার। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, এই যে এখানে যে দর্শক আয়নগুলো ছিল, H+ ছিল আর ক্লোরিন ছিল, এদেরতে কোনো কাজে লাগায়নি, এরা আবার পুনরায় যুক্ত হয়ে HCl গঠন করে। বুঝতে পারছো? এভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে হবে। তো সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এভাবে করবে। দেখো এখানে হিসেব করে দেখো সবগুলা পরমাণুর সংখ্যা ঠিক আছে, ঠিক আছে? ঠিক নাই রে, তারপরে এখানে গিয়ে আবার 2 যোগ করা লাগবে, এখানে গিয়ে আবার 2 যোগ করা লাগবে, ঠিক আছে, সমতা বিধানের জন্য। এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2টা না, এখানে 2 যোগ করতে হবে, ঠিক আছে। ক্লোরিন এখানে কয়টা, 6টা, এখানে 2 2 4, এখানে 6। বুঝতে পারছো? হাইড্রোজেন 2টা, শেষে আবার 2 যোগ করে দিতে হবে, ঠিক আছে, মনে রাখবে। দেখো